শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানাভুক্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও রয়েছেন। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। হেফাজত সমর্থকদের ছত্রভঙ্গ করতে সেদিন রাতে অভিযান চালায় পুলিশ এবং র্যাবের যৌথ বাহিনী। পরে অভিযোগ ওঠে ৫ মে রাতে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়। যদিও তখনকার আওয়ামী লীগ সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছিল, তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ দায়ের করেন হেফাজত নেতারা। বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। হেফাজতের সেই অভিযোগে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক ৩ আইজিপি সহ ৪ পুলিশ কর্মকর্তা। আজকে ৯ জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি, অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। পরোয়ানাভুক্ত ৪ জন অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। অন্যদের আগামী ১৫ই মে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় অন্য কারা কারা জড়িত তা খুঁজে বের করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করছে বলেও জানান তাজুল ইসলাম। সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা।